আপনাকে শুভেচ্ছা রোজিস কিচেনে। রোজিস কিচেনে আজকে আপনার জন্য থাকছে ট্যাংরা মাছের একটা ভুনা রান্নার রেসিপি। আশা করছি ভালো লাগবে। রান্নার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো মরিচ, সাথে সামান্য কয়টা কালো জিরা। এগুলো নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এখন এতে দিচ্ছি পেঁয়াজ বাটা। আজকে ট্যাংরা মাছ ভুনাটা আমি পেঁয়াজ বাটা দিয়ে করব। অনেক বেশি তেল ছিটতেছে, সেই জন্য দিয়ে দিলাম পানি। আদা বাটা, রসুন বাটা, সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। এখানে যেহেতু পেঁয়াজ বাটা দিলাম, সেই জন্য অবশ্যই মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাগুলোর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু কষ্ট করে ভালো মতো কষিয়ে নেবেন। দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন আবারও সব কিছু কষিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ এটা মাংস না, মাছ রান্না করব। মাছ রান্না হতে বেশি সময় লাগে না, সেই জন্য মশলাগুলো আগেই ভালো মতো কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর মধ্যেই আপনার তরকারির টেস্ট আসবে, সেজন্য অবশ্যই মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন দিচ্ছি টমেটো। আমি 2টা টমেটো দিচ্ছি। টমেটোগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেন এর মধ্যে দিচ্ছি আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা ট্যাংরা মাছ। এখন মাছগুলো দিয়েও মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে সাথে সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব, তাহলে ভেঙে যাবে না। দেন সামান্য মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আমি যে পরিমাণ ঝোল দিলাম এটা মাছটা সেদ্ধ হবে, প্লাস হচ্ছে ভুনা ভুনা থাকবে, এই পরিমাণ পানি দিয়েছি। আপনি যদি ঝোল টাইপের রাখেন বা বেশি শুকনা রাখেন, সেক্ষেত্রে কম পানি দিবেন। আমি পানি দিলাম একটু, মাছটা কারি টাইপের থাকবে, মানে গ্রেভিটা একটু বেশি থাকবে, সেই জন্য পানিটা বেশি দিলাম। তা এখন সব কিছু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। দেন ঢেকে দিব। ঢাকনা তুলে আমি এতে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। এগুলো আমি ভাজি করছিলাম, তো কিছু চিংড়ি থেকে গিয়েছে, তো ভাবলাম ঝোলের মধ্যে দিয়ে দিই। এগুলো একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিব। তো এই তো ভালোভাবে যখন একটা বলক চলে এসেছে, তখন ঢাকনা তুলে সব কিছু আলতো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে দিব। এখন ঢেকে এটাকে আমি 3-4 মিনিট জাল করে নিয়েই চুল অফ করে দেব। তো এই তো সবগুলো মাছ আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। আর তরকারিটা খেতে ভীষণই মজাদার হয়। এইভাবে রান্না করে না থাকলে একবার রান্না করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।